ভার্সন অলরেডি আমরা ডেভেলপ করেছি। তো এই ভার্সনটাতে আসলে কি কি আপডেট আছে, কি কি ফিচার আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে লগ ইন করলে আমাদের ড্যাশবোর্ডে এখানে ডার্ক লাইট মোড রাখা হয়েছে, অর্থাৎ ডার্ক মোডে ব্যবহার করতে পারবেন, লাইট মোডেও ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে ইংলিশ এবং বাংলা দুইটা অপশন রাখা হয়েছে, এবং তারপরে সাপোর্টের নাম্বারটা দেওয়া আছে আমাদের। এবং ডান সাইডে অ্যাড নিউ থেকে অ্যাড প্রোডাক্ট, ক্রিয়েট পারচেজ, নিউ সেল, পজ সেল, এক্সপেন্স, কটেশন, কাস্টমার সাপ্লায়ার এবং অনেকগুলো ফিচার এখানে অ্যাড করা হয়েছে, যেগুলো আপনারা সহজে এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তারপর আমাদের প্রথমে আছে কন্ট্যাক্টের ভিতরে কাস্টমার এবং সাপ্লায়ার আছে। তো অ্যাড কাস্টমারের ভিতরে আমাদের এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এগুলো আগের মতোই আছে। এখানে যদি আমি একটা নাম, আমার নামটা দিচ্ছি, এবং এখানে যদি ফোন নাম্বার আমরা 0 দিই, তাও এটা দিয়ে সেট করা যাবে। তবে একাধিক কাস্টমারের ক্ষেত্রে 0 দিয়ে আপনারা সেট করতে পারবেন না, কারণ ডুপ্লিকেট ফোন নাম্বার হিসেবে ওটা ডিটেক্ট করবে। অনেক ক্ষেত্রে যারা দেশের বাইরে কোনো কাস্টমারের সাথে লেনদেন করেন, সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বারটা বাংলাদেশি নাম্বার নাও হতে পারে। তো আমরা জাস্ট 0 দিয়ে একটা কাস্টমার অ্যাড করলাম, আমাদের এটা অ্যাড হয়ে গেল। এবং এখানে যদি আমরা ফোন নাম্বারটা 01401 এই নাম্বারটা দিই, তাহলে এটা গেইন হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা রাইট নাম্বার। তারপরে এখানে কাস্টমারের লিস্টে আমরা এখানে আরেকটা করেছি যে লাস্ট আপডেট কতক্ষণ আগে হয়েছে, এবং ট্রানজেকশনটা আমরা এখান থেকে অ্যাড করার অপশন দিয়ে দিয়েছি। অর্থাৎ যদি কোনো কাস্টমারকে পেমেন্ট করি বা রিসিভ করি, সেই এক্সাম্পল হিসাবে একটা কাস্টমারের কাছ থেকে আমরা 600 টাকা রিসিভ করলাম, তো আমরা ইচ্ছা করলে এখান থেকে রিসিভ করতে পারবো। এবং এটা যে মানি রিসিভ, সেই মানি রিসিভ নাম্বারটা সুন্দরভাবে জেনারেট হয়ে যাবে। যদি পেমেন্ট দেন, তাহলে পেমেন্ট ইনফরমেশনটাও জমা হয়ে যাবে, মানে রেডি হয়ে যাবে সুন্দরভাবে। এটা আপনারা প্রিন্ট উইথ ক্লোজিং ব্যালেন্স এবং উইদাউট ক্লোজিং ব্যালেন্স দুইভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন। আপনারা যদি এটা পিডিএফ জেনারেট হতে একটু সময় লাগছে। আচ্ছা, এটা মানি রিসিপ্ট এবং মানি রিসিপ্টের নাম্বার, ডেট এবং কে রিসিভ করেছে এবং পেমেন্ট করা হয়েছে কোন অ্যাকাউন্টে, সেটাও এখানে দেখানো হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস রাখি আপনাদেরকে, যে আমরা এখানে মাল্টি অ্যাকাউন্ট সিস্টেমও অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তারপরে আমরা কাস্টমারের পরে সাপ্লায়ারেও সেম সিস্টেম রেখেছি। তারপর আছে প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্ট অ্যাড করব এখানে, ফেজ টু লোড ব্র্যান্ড, অর্থাৎ আমাদের কোনো ব্র্যান্ড অ্যাড করা নাই। তো আমরা সে এক্সাম্পল হিসেবে প্রথমে একটা ব্র্যান্ড অ্যাড করে নিই। ব্র্যান্ডের নাম দিলাম ডেল, দিয়ে ক্রিয়েট করলাম। এখন দেখেন, এটা ক্রিয়েট করার সাথে সাথে এখানে আমাদের ব্র্যান্ডটা সিলেক্ট হয়ে যাচ্ছে, যেটা আগে হতো না। তারপরে ক্যাটাগরি দিই, ক্যাটাগরি দিলাম হচ্ছে মনিটর। ওকে, এখন তারপরে আমরা দিই ইউনিটটাও দিই পিসিএস। ওকে, তারপরে আসেন আমাদের প্রোডাক্টের দেখেন, আমরা যদি লিখি ডেল মনিটর, তাহলে আমাদের অনেকগুলো প্রোডাক্টের নাম সাজেস্ট করবে। আপনারা চাইলে এই সাজেশনটা ডিসেবল করে রাখতে পারেন। আমরা যদি ডিসেবল করে দিই, তাহলে আর এটা সাজেস্ট করবে না। যদি এনেবল করে দিই, তাহলে আমরা যখন নাম লিখবো, তো আমরা সে এক্সাম্পল হিসাবে এই মনিটরের নামটা লিখতে যাচ্ছি, আমরা চাইলে এখান থেকে আবার কাস্টমাইজ করতে পারবো। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। এবং এই মনিটরের ইচ্ছা করলে আমরা ইমেজও আপলোড করতে পারবো এখান থেকে। তো আমরা একটা, যেহেতু আমাদের কাছে মনিটরের ইমেজ নাই, আমরা আপাতত বিশেবার লোগোটাই এখানে আপলোড করে দিলাম। তারপরে অ্যালার্ট কোয়ান্টিটি, ইউনিট কস্ট, স্টক কোয়ান্টিটি, এগুলো আমরা অ্যাড করতে পারছি। এবং এখানে আরও আমরা দুইটা ফিচার অ্যাড করেছি, সেটা হচ্ছে ম্যানেজ স্টক, ডিফল্টভাবে ইয়েস থাকবে। আপনারা যদি কোনো সার্ভিস প্রোডাক্ট হয়, যেটা আপনারা কখনো পারচেজ করেন না কিন্তু সেল করেন, সে এক্সাম্পল হিসাবে সিসি ক্যামেরা ইনস্টলেশন বা বিভিন্ন ধরনের সার্ভিস হতে পারে, যেটা আপনারা জাস্ট লিস্ট করে রাখলেন, সেটা ইনভয়েস অ্যাড করবেন, কিন্তু ওটার স্টক কখন অ্যাড করা লাগবে না। সেক্ষেত্রে আপনারা ম্যানেজ স্টক নো করে দেবেন। আর ডেসিমেলটা মূলত কাজ করে যে কোনো প্রোডাক্ট, সে এক্সাম্পল হিসাবে আপনি কেবল কিনছেন, কেবলটার হচ্ছে আপনি একবারে 100 মিটার কিনলেন, কিন্তু 1.5 মিটার বেচতে পারেন, 2 মিটার বেচতে পারেন, 2.5 মিটার বেচতে পারেন, 5.5 মিটার বেচতে পারেন, সেক্ষেত্রে ডিসেমালটা ইনেবল করে দেবেন। তো আমরা প্রোডাক্টটা ক্রিয়েট করে নিলাম। তো আমরা এখন বাদ বাকি এই প্রোডাক্ট লিস্টে গেলে আমরা প্রোডাক্টটা দেখতে পারবো। আর ব্র্যান্ড ক্যাটাগরি আগের মতোই আছে। এখান থেকে আমরা
পারচেজ প্রাইসটা প্রোডাক্ট লিস্টে আমরা কি করেছি যে পারচেজ প্রাইসটা ডিফল্টভাবে ভিজিবল থাকবে না। যদি আপনি চান দেখতে তাহলে ইনেবল করে নিলে পারচেজ প্রাইসটা আপনারা দেখতে পাবেন। তো এটা যেহেতু পারচেজ প্রাইস নেই, আমরা একটা কাজ করি, পারচেজে যাই। আমাদের আগের ব্র্যান্ড ক্যাটাগরি আগের মতোই আছে। আমরা এখান থেকে ক্যাটাগরি চাইলে অ্যাড এডিট ডিলিট করতে পারবো, ইউনিটও অ্যাড এডিট ডিলিট করতে পারবো, ব্র্যান্ডও অ্যাড এডিট ডিলিট করতে পারবো। তো আমরা পার্সেজে যাচ্ছি। পার্সেজ যাওয়ার সময় আমাদের যেহেতু এখন একটা সাপ্লায়ার নেই, আমরা এখন যদি একটা সাপ্লায়ার অ্যাড করি, আমার নাম দিলাম, ফোন নম্বর দিচ্ছি 01401, এই নাম্বারটা দিলাম, এটা গ্রিন হয়ে গেল। সাপ্লায়ার অ্যাড্রেস দিলাম জয়রামপুর, মেইল অ্যাড্রেস দিলাম। ক্রিয়েট সাপ্লায়ার করলে আমাদের এই সাপ্লায়ারটা অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে, যেটা আগে সেট হতো না। এটা একটা আপডেট। এবং আমরা সেম হিসাবে যদি আমরা একটা প্রোডাক্টও অ্যাড করি, সে এক্সাম্পল হিসাবে মনিটর ডেল, এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম ডেল ইউনিট পিস, ক্রিয়েট করলে এই প্রোডাক্টটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা আরও দুইটা ফিচার নতুন অ্যাড করেছি। এটা ছাড়াও সেটা হচ্ছে আমরা বিজনেস সেটআপ থেকে যদি আমাদের প্রোডাক্ট কোডটা ইনেবল করে নিই এবং ওয়ারেন্টিটা ইনেবল করে নিই, তাহলে আমরা এই ফিচার দুটো দেখতে পারবো। তো আমরা পার্সেজের ভিতরে ছিলাম, পার্সেজে যাওয়ার সময় আমরা সাপ্লায়ার সিলেক্ট করলাম এবং সাপ্লায়ারের যে আগের ব্যালেন্স, এই ব্যালেন্সটাও আমাদের এখানে ক্যালকুলেট করবে। আমরা প্রোডাক্ট সিলেক্ট করলাম, আমরা সিরিয়াল নাম্বার আগের মতোই আমরা অ্যাড করতে পারছি বারকোড স্ক্যান করে। তো প্রোডাক্টের আমরা একটা সিরিয়াল নাম্বার ডিফল্টভাবে দিলাম, আরেকটা দিলাম, দুইটা সিরিয়াল নাম্বার দিয়েছি, কোয়ান্টিটি 2 হয়ে গেছে। আমাদের ওয়ারেন্টি এক্সাম্পল হিসাবে 1 বছর 365 দিন। এখন এটার প্রোডাক্ট কোড থাকতে পারে। প্রোডাক্ট কোডটা মূলত লাগে আপনাদের যারা ফাইবার অপটিক্যালের বিজনেস করেন বা বিভিন্ন ধরনের ক্যাবেল বিক্রি করেন, তাদের ক্ষেত্রে একটা বক্সের ভিতরে সে এক্সাম্পল হিসাবে 500 মিটার কেবল থাকে, কিন্তু ওই বক্সের একটা কোড থাকে। এই কোডটা দিয়ে আপনার, অথবা কার্টুনের একটা কোড থাকে যে এই কার্টুনে এত পিস আছে, এই কার্টুন থেকে সেল করা হয়েছে, প্রোডাক্ট কোডটা থাকে। তো প্রোডাক্ট কোডটা আপনারা চাইলে এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, কেনা দাম এক্সাম্পল হিসেবে আমরা 10,000 টাকা দিলাম এবং সেল প্রাইস দিলাম আমরা 12,000 টাকা। এখানে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে যে এই মনিটরটাই আমরা আরেকটা কিনবো। তো এখানে দেখেন একটা মেসেজ দেবে, এই পণ্যটি ইতিমধ্যে অ্যাড করা আছে, আপনি কি আবার এই পণ্যটি অ্যাড করতে চান? হ্যাঁ দিলে আবার অ্যাড করতে পারবেন। যেটা সিরিয়াল নাম্বারগুলো আলাদা, এটা সেভ করে দিলাম। এটার কোয়ান্টিটি হলো, এটার ওয়ারেন্টি এক্সাম্পল হিসাবে একটু কম, 300 দিয়ে, এবং এটার আলাদা প্রোডাক্ট কোড থাকতে পারে এবং এটারও আলাদা প্রোডাক্ট কোড থাকতে পারে। এটার কেনা দাম সে এক্সাম্পল হিসেবে 9,000 টাকা, এটার কেনা দাম বিক্রি প্রাইস 10,000 টাকা। তো আমরা এটা আলাদা আলাদাভাবে পারচেস করলাম, একই ইনভয়েসে আলাদা পারচেস করবো। এটা পারচেস হয়ে গেল, আমাদের পারচেস ইনভয়েসটা আমরা ইচ্ছা করলে প্রিন্ট করতে পারছি। তারপরে আমরা পারচেস লিস্টে আসলে এখান থেকে ভিউ ডিটেলস এবং রিটার্ন করতে পারবো, যে ফিচারগুলো আগেও ছিল। তারপরে আমরা পারচেস রিটার্ন লিস্ট দেখতে পারবো যদি কোনো রিটার্ন করি। এবার এসে আমরা সেল করার সময় আমাদের আগের সফটওয়্যারে সেটা একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে সেল করার সময় আপনাদের একাধিক প্রোডাক্ট হলে, মানে অনেক বেশি প্রোডাক্ট হলে একটা লোডিং টাইম নিত। এখানে কোনো লোডিং নিবে না এবং এখানে আপনার প্রোডাক্টগুলো যেগুলো স্টকে নাই সেগুলো দেখতে পারবেন, কিন্তু স্টক জিরো হিসাবে। তো আমরা তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। প্রোডাক্টের ভিতরে আমরা একটা সার্ভিস অ্যাড করি, SERVIC সার্ভিস, এবং এটার ব্যান্ড দিলাম নন ব্যান্ড। তারপরে এটার ক্যাটাগরি দিলাম সার্ভিস সার্ভিস এবং এটার ইউনিট হচ্ছে পিস হিসাবে। এটার ম্যানেজ স্টক আমরা নো করে দিলাম। আমরা এটা প্রোডাক্টটা ক্রিয়েট করলাম। তো এটার স্টকটা হচ্ছে ইনফিনিটি থাকবে, অর্থাৎ আপনারা আনলিমিটেড সেল করতে পারবেন। চলুন আমরা এবার একটা সেল করি। সেল করার সময় আমরা একটা কাস্টমার অ্যাড করি, নতুন কাস্টমার, একই নাম দিয়ে একটা ফোন নম্বর দিয়ে একটা নাম্বার দিলাম, যে এটা রং নাম্বার। ঠিক আছে, তো জাস্ট আমরা এটা ক্রিয়েট কাস্টমার করলাম। ভ্যালিড ফোন নাম্বার এখানে চাচ্ছে, এই জায়গাটা থেকে আমরা রিমুভ করে দেবো। এটা 01401371850। ওকে, একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে একটা কাস্টমার ক্রিয়েট করে দিলাম এবং এই কাস্টমারটা অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে গেল। আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করছি, এটা একটা প্রোডাক্ট এবং এটা একটা
প্রোডাক্ট। সার্ভিসটা আমরা চাইলে আনলিমিটেড অ্যাড করতে পারবো, এবং স্টকটা সিরিয়াল নাম্বারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এবং দেখেন যদি আমরা আলাদা আরেকটা স্টক সিলেক্ট করি, তাহলে দেখেন এটার ওয়ারেন্টিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই সিরিয়াল নাম্বারটার ওয়ারেন্টিটা আমরা বেশি দিয়ে কিনছি, বেশি দামে কিনছি, বেশি দামে সেল প্রাইস, এগুলো সব এখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এবং আপনারা চাইলে প্রোডাক্টের বারকোড ধরে প্রোডাক্ট স্ক্যান করে এখান থেকে সেল করতে পারবেন। সিরিয়াল নাম্বার স্ক্যান করে যদি সে এক্সাম্পল হিসাবে আমরা 65 সিরিয়াল নাম্বার দিয়ে এই যে প্রোডাক্টটা চলে আসছে, তো এটা দিলে সিরিয়ালটি ইতিমধ্যে বিদ্যমান আছে এমন মেসেজ দিবে, যেহেতু এটা সিরিয়ালটা অ্যাড করা আছে। তারপরে সিরিয়ালটা আপনি বারকোড স্ক্যান করে এখান থেকে সার্চ করতে পারবেন। তারপরে আপনাদের যদি এসআর সিস্টেম থাকে যে কোন এসআর এর মাধ্যমে সেল হচ্ছে, তাহলে এখান থেকে এসআর সিলেক্ট করতে পারবেন। তো আমাদের যেহেতু এসআর সিলেক্ট করা নেই, আমরা একটা এসআর সিলেক্ট করে দিই। আমরা এসআর এর ভিতরে গিয়ে টিমের ভিতরে গিয়ে কোনো রোল নেই, আমরা একটা হচ্ছে নাম দিই, টিমের নাম দিলাম আব্দুল্লাহ, ফোন নম্বর দিলাম এক ফোন নম্বর, স্যালারি। আচ্ছা, আমরা এই সারে আরেকটা জিনিস অ্যাড করেছি যে স্যালারি, সে এক্সাম্পল হিসেবে আব্দুল্লাহ স্যালারি 15,000 টাকা, এবং এই স্যালারিটা জেনারেট হয় 19 তারিখে, আজকে 20 তারিখ। আচ্ছা, এ কি ম্যানেজ বিজনেস ম্যানেজ করতে পারবে এবং এসআর কিনা, এটা দুটো আমরা ইনেবল করে দিলাম, ক্রিয়েট টিম করে দিলাম। দেখেন 19 তারিখে তার স্যালারি হয়, যেহেতু আজকে 20 তারিখ, তার স্যালারিটা অলরেডি অ্যাড হয়ে গেছে, এবং স্যালারি ব্যালেন্সে 15,000 টাকায় আছে, এবং স্যালারি ডেট 19 তারিখ। আচ্ছা, এখন আমরা যদি চাই তার একটা স্যালারি রিপোর্ট দেখতে পারবো, এবং সে এক্সাম্পল হিসাবে আজকে, আচ্ছা, সে কি করছে আমার কাছ থেকে, সে এক্সাম্পল হিসাবে 6,000 টাকা নিয়েছে। আমরা এটা পে স্যালারি করে দিলাম। এখন দেখেন 6,000 টাকা নিয়েছে, এখন তার ব্যালেন্সে আর 9,000 টাকা আছে, অর্থাৎ 15,000 টাকার ভিতরে সে 6,000 টাকা নিয়েছে আর 9,000 টাকা আছে। তো আমরা আবার সেলে যাই, আমরা যেহেতু সেলে ছিলাম, সেলে আমরা একটা কাস্টমার সিলেক্ট করলাম, একটা মনিটর সিলেক্ট করলাম, একটা সিরিয়াল নাম্বার সিলেক্ট করলাম, দিয়ে আমরা এই এসআর দিলাম। এসআর দেওয়ার পরে আমাদের এটার প্রফিট হচ্ছে কত, 2,000 টাকা। তো আমরা এটা ডিউতে সেল না করে আমরা ক্যাশে সিলেক্ট করি। আমরা যদি কাস্টমার সিলেক্ট না করি, তাহলে এটা অটোমেটিকলি ক্যাশে সেল হয়ে যাবে। আমরা ক্যাশে ইয়ে করলাম, এখানে দেখছেন কাস্টমার সেল হয়, পুরো পেমেন্ট ক্যাশে গ্রহণ করে আছে, হ্যাঁ সেল করুন, ওকে, সেল হয়ে গেল। আচ্ছা, এটা সেল হয়ে যাওয়ার পরে এখন আমরা সেল লিস্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইনভয়েসটা চাইলে এটার উপর ক্লিক করলেও ইনভয়েসটা প্রিন্ট করতে পারবো, দেখতে পারবো। আবার এখান থেকে আমরা ইনভয়েস 80 mm, 58 mm, ডিলেট, রিটার্ন, চালান, এগুলো এখানে পাবো, এবং কত সময় আগে এটা ইনভয়েসটা হয়েছে সেটা আমরা দেখতে পারবো, ডিউ থাকলে ডিউ দেখতে পারবো। সেল রিটার্নটা আগের মতোই আছে। ওয়ারেন্টিতে আমাদের সিরিয়াল নাম্বার খুঁজতে বেশ প্যারা নিতে হচ্ছিল, তো এটা আমরা সুপার ফাস্ট করেছি, অর্থাৎ আপনারা খুব সহজে এখান থেকে সিরিয়াল সার্চ করতে পারবেন, এবং যেটা স্টকে নাই সেটা নো দেখাবে, এটা সেল হয়ে গেছে। এখানে ডিটেলস দেখলে এটা কার কাছে সেল হয়েছে তার নাম অ্যাড্রেস নাই, আমরা ডিটেলস চাইলে ডিটেলস দেখতে পারবো, এবং পারচেজ ইনফরমেশন এখান থেকে দেখতে পারবো। তারপরে এক্সপেন্সটা আমাদের আগের মতোই আছে, শুধুমাত্র আমরা অ্যাকাউন্টিংটা আলাদা অ্যাড করেছি। তো আমাদের টাইপ যেহেতু নেই, এক্সপেন্স টাইপ অ্যাড করা নেই, আমরা ব্যাংক অ্যাকাউন্টটা দেখি একটু। তো এখানে দেখেন আমার ব্যালেন্সে 6,600 টাকা দেখাচ্ছে। তো আমরা একটা এক্সপেন্স ক্রিয়েট করি, তার আগে আমরা একটা এক্সপেন্স দিই, যে টেস্ট, এক্সপেন্স টাইপ দিলাম। এখন আমরা একটা এক্সপেন্স ক্রিয়েট করি, এখান থেকে যদি আমরা 5,000 টাকা এক্সপেন্স দিই, ক্রিয়েট করি, তাহলে এটা কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়েছে, কোনো নোট নাই, কত অ্যামাউন্ট হয়েছে এগুলো দেখাবে। এখন যদি আমরা ব্যাংক অ্যাকাউন্টে যাই, তাহলে এটার অ্যাকাউন্টটা কমে গেছে, এবং টোটাল আমাদের ব্যাংক ব্যালেন্স আছে 1,600 টাকা। তো এই সারে যে আমাদের টিম ছিল, টিমে আসলে কোনো রোল অ্যাড করা নাই বলে এই মেসেজটা দিচ্ছে। আমরা এসআর লিস্টে যদি চাই, যেহেতু আব্দুল্লাহ নামে একটা এসআর অ্যাড করেছি, এবং এটা হচ্ছে আমরা অ্যাকশন থেকে যদি সেল রিপোর্ট দেখি,
তাহলে টোটাল সেল হয়েছে তার এগেনস্টে আমাদের একটা এবং পেইড কত টাকা প্রফিট হয়েছে 2,000 টাকা। অর্থাৎ আপনারা যদি চান যে কোন এসআর এর মাধ্যমে কত টাকা সেল হলো মান্থলি, ইয়ারলি বা যে কোনো ফিল্টারিং ডেট করে সেটা দেখতে পারবেন এবং কত টাকা প্রফিট হয়েছে সেটা দেখতে পারবেন। আপনি চাইলে এটা প্রিন্টও করতে পারবেন। তারপরে রোল, রোল তো আমাদের অ্যাড করা নেই। অ্যাড যদি আমরা করি MANAGR ম্যানেজার, ক্রিয়েট রোলটা আমরা অ্যাড করে দিয়েছি। এখান থেকে পারমিশনগুলো আপনারা অ্যাসাইন করতে পারবেন। আমরা এটা করে দিলে অ্যাসাইন পারমিশন, এখন ক্রিয়েট দেখা যাবে। আচ্ছা, তারপরে আসি রিপোর্টের ভিতরে। আমাদের বিজনেস রিপোর্টের ভিতরে আমরা টোটাল স্টক কোয়ান্টিটি 3, স্টক ভ্যালু কত, কত রিসেভেবল, রিসেভেবল কন্ট্যাক্ট কয়জন, তারপরে কত অ্যামাউন্ট, পেয়েবল কন্ট্যাক্ট কয়টা, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা, 1,600 টাকা, বিজনেস আছে, এগুলো সব আমরা এখান থেকে দেখতে পারবো। আর বাদবাকি যে অপশনগুলো আপনাদের প্রয়োজনীয় অপশন সেগুলো আছে। এবং আমরা বিজনেস সেট আপে এখান থেকে আমরা যদি পজ প্রিন্টার ইউজ করি, তো আমরা একটা কাজ করি, এটা ওয়ারেন্টিটা ডিসেবল করে দিই, তাহলে আমাদের আরেকটা ফিচার আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে আমরা সেলসের ভিতরে পজ সেল পাবো। এবং পজ সেলটা এটা হচ্ছে যাদের সুপার শপ বা এই জাতীয়, এদের ওয়ারেন্টি ম্যানেজ করা লাগে না, শুধুমাত্র তারা অ্যাক্সেস পাবেন। তো আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারছি প্রোডাক্ট নো মোর স্টক। ওকে, আমরা যদি সার্ভিস অ্যাড করি করতে পারছি আনলিমিটেড, যেহেতু সার্ভিসটার স্টকটা ম্যানেজ হচ্ছে না। এবং আমরা চাইলে এখানে বারকোড দিয়ে পাস সেট করতে পারবো, সার্চ করতে পারবো প্রোডাক্ট, এবং এখান থেকেও সার্চ করতে পারবো প্রোডাক্ট। যে প্রোডাক্টটি স্টকে নাই সেটা ডিসেবল হয়ে থাকবে, বাদ বাকিগুলো স্টক থাকবে। এখান থেকে আমরা রিসেট ফর্ম করতে পারবো, অর্থাৎ টোটালটা রিসেট হয়ে যাবে। এবং আমরা চাইলে SMS পাঠাতেও পারি, নাও পাঠাতে পারি কাস্টমারের কাছে। তো এই ফিচারটা, এই সফটওয়্যারটা আমাদের প্রায় রেডি, আমরা টেস্টিং মোডে রাখছি। তো এটা অতি তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।